স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও তো অফ না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই মিউট আনমিউট করা প্র্যাকটিস করে নেবে, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। প্রথম 5 মিনিটের মধ্যে মিউট আনমিউট করা প্র্যাকটিস করে নিবে, পরে যেন কারোর আনমিউট করা না থাকে। যখন কথা বলবে তখনই শুধু আনমিউট করবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি সবার জন্য। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মধ্যে কি কাউকে ক্যাপ্টেন করা হয়েছে? নো স্যার। No, sir. সবাই ক্যাপ্টেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ক্লাস টিচার কে? স্যার আমাদের জানা মতে তো দোলা ম্যাডাম। ইফফাত আরা দৌলা। আচ্ছা না, দোলা ম্যাডাম তো ওই যে সেকশন বিতে। আচ্ছা, তোমরা তো এখনো কম্বাইন্ড আছো, একসাথে আছো না? গতদিন জুম ক্লাসে কতজন উপস্থিত ছিল জানা আছে কারোর? মেবি 47 জন। কেমিস্ট্রি ক্লাস ছিল? না। বায়োলজি হয়েছিল। আচ্ছা, আচ্ছা আজকে আমরা সামান্য একটু পড়বো, বা পড়বো না বললে চলে, এত অল্প পড়াশোনা। আজকে একটু পরিচিত হই, আবার সিলেবাস এসব নিয়ে একটু কথা বলবো। আর কেউ অপেক্ষা করার দরকার আছে? আর কেউ জয়েন করবে? 3 মিনিট তো চলে গেছে। করতে পারে। আচ্ছা, তখন অ্যাড করবো না, তখন অ্যাড করবো না তাহলে। আচ্ছা, প্রথমেই আবার আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি এস.এম. ইয়াকুব। পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি থেকে। তোমাদের ল্যাব প্লাস ক্লাস দুটাতেই দেখা হবে। এবার আমাদের আজকের আলোচনার বিষয়, প্রথমে সিলেবাসের সংক্ষিপ্ত সিলেবাস আর কি, টপিকগুলো, চ্যাপ্টারের নামগুলো একটু আলোচনা করব। মার্কস ডিস্ট্রিবিউশন বলতে বোর্ডের মার্কস ডিস্ট্রিবিউশন, আর আমাদের কলেজে কিভাবে মার্কস
থাকবে আর কি, বিভিন্ন পরীক্ষায় কত মার্কসের পরীক্ষা হবে। স্যার হ্যাঁ, স্যার আপনি কি ফার্স্ট পেপার পড়াবেন নাকি সেকেন্ড পেপার? ওরকম আসলে নির্ধারণ করা থাকে না। দেখা যায় যে সিটি পরীক্ষা হয়, তো এক একটা সিটি পরীক্ষার সময় দুইটা চ্যাপ্টার যদি থাকে, একজন ফার্স্ট পেপার পড়ায় দিল, আরেকজন সেকেন্ড পেপার পড়ায় দিল, এরকম। স্যার স্যার কথা বোঝা যাচ্ছে না। আমার তো ফুল সাউন্ড দেয়া আছে, অন্যরা কি শুনতে পাচ্ছে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, 3 নম্বর একটা লাইন লিখেছি, এই লাইনটা একটু লিখে রাখো। এটাই আজকের পড়া, যে এভরি প্লেয়ার দ্যাট গেটস ম্যানেজড may never play football again. Every player that gets managed may never play football again. দেখো প্রথম পাঁচটা ওয়ার্ড আমি শুরু করেছি ক্যাপিটাল লেটার দিয়ে, খেয়াল করে দেখো। আর পরের পাঁচটা ওয়ার্ড স্মল লেটার দিয়ে। এটুকু মনে রাখতে হবে একটু, প্রথম পাঁচটা ওয়ার্ড ক্যাপিটাল শুরুতে, আর পরের পাঁচটা ওয়ার্ড স্মল। ওকে? Yes, sir. Every player that gets managed may never play football again. আচ্ছা, নেক্সট ক্লাস থেকে নামের পাশে অবশ্যই রোল থাকতে হবে, তা না হলে আমি কাউকে অ্যাড করব না। মনে থাকবে, অন্যদেরকে জানা দিতে হবে, নামের পাশে রোল না থাকলে নেক্সট ক্লাস থেকে অ্যাড করব না। ওকে, আজকে সমস্যা নাই। ওকে, আমাদের হ্যাঁ বলো। ফার্স্টটা লেটার যে আমরা ক্যাপিটাল লেটার লিখবে এবং পরের পাশে যে স্মল লেটার লিখবে, এটার জন্য কি বিশেষ কোনো কারণ আছে? হ্যাঁ, বিশেষ কারণ আছে, অনেকেই বুঝে ফেলছে অলরেডি, তুমিও হয়তো বুঝতে পারতেছো, একটু খেয়াল করলে বুঝতে পারবা। ওকে, এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস। প্রথমে 10টা অধ্যায় দেখো, 1 থেকে 10 পর্যন্ত, পরে 11টা অধ্যায় 1 থেকে 11 পর্যন্ত। প্রথম যে অধ্যায়গুলো আছে এটা প্রথম পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আর পরের যে 11টা অধ্যায় আছে এটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায়গুলোর নাম। এই পাশের সংখ্যাগুলো থেকে কনফিউশনের কোনো কারণ নাই, এখানে আমরা কত ক্লাসে শেষ করব এরকম একটা নির্দেশনা আমাদেরকে দেয়া আছে আর কি, এটা তোমাদের জন্য না, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। বেশিরভাগ অধ্যায়ের নাম তোমার কাছে পরিচিত, Yes. যে ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা একটু অপরিচিত, তৃতীয় অধ্যায় গতিবিদ্যা তোমরা পড়ছো গতি, চতুর্থ অধ্যায় বলবিদ্যা তোমাদের ছিল 9-10-এ বল অধ্যায়, কাজ শক্তি ক্ষমতাও ছিল পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ এটাও ছিল, সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম এটাও ছিল, পর্যাবৃত্তিক গতি এটা যে বৃত্তাকার গতি নিয়ে আলোচনা আর কি অষ্টম অধ্যায়ে, নবম অধ্যায়টা তরঙ্গ এটাও তোমাদের পরিচিত, দশম অধ্যায় গ্যাস আর গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের অণুগুলো কেমন গতিতে চলে এই বিষয় নিয়ে আলোচনা, এটা তোমাদের জন্য নতুন। কি স্বর্ণা আক্তার জিজ্ঞাসা করতেছে সবাইকে, শুনতে পাচ্ছে কিনা? সবাই শুনতে পাচ্ছ? পার্সোনালি জিজ্ঞাসা করলেই ভালো, কেমন? জি স্যার। জি স্যার। ওকে, প্রথম পত্রটা বেশ সহজ, দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা এটাও তোমাদের পরিচিত। পার্সোনাল মেসেজ দাও, আমাকে মেসেজ না দিয়ে কথা মুখে বললেই হবে। ওকে,
দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা তাপগতিবিদ্যা, তাপ নিয়ে আলোচনা। এটা তোমরা পড়ছো, ওই যে কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা। তাপের ক্ষেত্রে পানিকে তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, বরফকে তাপ দিলে গলে যাবে, পানিকে তাপ দিয়ে বাষ্প পরিণত করা যাবে, এসব বিষয়ে আলোচনা। আরো একটু আলোচনা আছে, যন্ত্র সম্পর্কে কিছু আলোচনা আছে, এসি, ফ্রিজ, এসব সম্পর্কে কিছু আলোচনা আছে। দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ, তোমাদের বিখ্যাত 10ম অধ্যায় ছিল এসএসসি তে। তারপরে 11তম অধ্যায় ছিল চলতড়িৎ, এখানেও আছে। চতুর্থ অধ্যায়টা অপরিচিত, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। অপরিচিত বলতে এখানে অনেক কিছু নতুন পড়া হবে আর কি। চুম্বক ক্রিয়া সম্পর্কে তোমরা পড়ছো যে কারেন্ট প্রবাহিত হলে চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, মোটর, স্যার জেনারেটর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের ফার্স্ট ইয়ারে কি শুধু ফিজিক্স ফার্স্ট পেপার থাকবে নাকি সেকেন্ড পেপারও থাকবে? দুইটা পত্র একসাথেই শুরু করার নিয়ম বোর্ড থেকে, আমাদেরও একসাথে শুরু হবে। ও স্যার, তাহলে কি আমাদেরকে সিলেবাস বলে দেওয়া হবে যে ফার্স্ট পেপারে কয়টা অধ্যায়, সেকেন্ড পেপারে কয়টা অধ্যায় থাকবে? হ্যাঁ, সিলেবাস বই দেওয়া হবে তোমাদেরকে। প্রবলেম না থাকলে আচ্ছা, ঠিক আছে। অবশ্যই বই দিয়ে দেওয়া হয়তো। ওকে, ধন্যবাদ। পঞ্চম অধ্যায় এসি কারেন্ট কিভাবে তুমি তৈরি করবা এই সম্পর্কে আলোচনা। ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান, আলো অধ্যায় যেটা প্রতিফলন আর প্রতিসরণ যেটা পড়ছিলা 9, 10-এ, সেটা এখানে আলোচনা হবে আরেকটু ডিপে। সপ্তম অধ্যায়টা নতুন, ভৌত আলোক বিজ্ঞান, আলোকে এখানে তরঙ্গ আকারে দেখানো হবে। আগে পড়ছিলা তোমরা রশ্মি আকারে, রে, সরল রেখা আকারে, কিন্তু সপ্তম অধ্যায়ে দেখানো হবে আলো আসলে তরঙ্গ, তাই না? আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, নাম শুনছো শুধু, কিন্তু এখানে বাস্তবে দেখবা। অষ্টম অধ্যায়ে আধুনিক পদার্থবিজ্ঞান, এটা তোমার পদার্থবিজ্ঞানের ধারণাকে চেঞ্জ করে দিবে, নতুন আরেকটা জগৎ। এখানে বলবে যে সময় ধ্রুবক না, সময় চেঞ্জ হয়ে যায়। দৈর্ঘ্য তুমি মাপবা 1 মিটার, আরেকজন মাপবে হাফ মিটার হয়ে যেতে পারে। ভর তুমি মাপবা 1 কেজি, আরেকজন মাপবে 10 কেজি হয়ে যেতে পারে। এ সম্পর্কে আলোচনা হবে অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান। নবম অধ্যায় পরমাণুর মডেল, এখানে পরমাণু আর নিউক্লিয়ার ফিজিক্স সম্পর্কে এখানে আলোচনা আর কি। পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন হলে কিরকম ঘটনাগুলো ঘটবে। দশম অধ্যায় তোমাদের পরিচিত ইলেকট্রনিক্স ছিল, এখানে আর একটু ডিপে আইসি সম্পর্কে আলোচনা আছে। আর তোমরা আইসিটি তে কিছু জিনিসপত্র পড়বা এখানে, এটার আচ্ছা কে যেন আসছে, একটু অ্যাড করে দিচ্ছি। দশম অধ্যায়টা আইসিটির সাথে অনেক রিলেটেড আর কি। আর একাদশ অধ্যায় জ্যোতির্বিজ্ঞান, এটা গ্রহ নক্ষত্র তারা এরা কি করতেছে না করতেছে, এটা খুব বেশি আমরা পড়াই না, কম ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়টা আর প্রথম পত্রের প্রথম অধ্যায়টা, এই দুইটা অধ্যায় একটু কম ইম্পর্টেন্ট। কম ইম্পর্টেন্ট বলতে প্রথম পত্রের প্রথম অধ্যায় বেসিক, তোমরা আগেই জানো, এটা যদি আগে থেকে জেনে থাকো তাহলে আর পড়তে হবে না। সবচেয়ে বেশি পড়তে হবে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, নামটা কি একজন বলো তো? ভেক্টর। ভেক্টর। ভেক্টর, স্যার বলেছিলেন, আমি শুনেছি ভেক্টর। আমি স্যারের ক্লাসটা দেখেছি, কৌশিক স্যারের ক্লাসটা দেখেছি আমি। মোট কথা আমি যদি বলতে চাই এসএসসি আর ইন্টারমিডিয়েটের মধ্যে ফিজিক্সের মধ্যে পার্থক্য কি, সেটা হচ্ছে এক শব্দে বললে ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি ভেক্টর না পারে তাহলে অন্য চ্যাপ্টার গুলো সে পারবে না। তোমাকে একটা উদাহরণ দেই, মনে করো তুমি তোমার রুমে আসো, এবার রুমের দরজাটা এই কোণায়, দরজাটা এইখানে, দরজাটা এখানে। তুমি যদি এখানে থাকো, এখানে দাঁড়ায় আছো, এখন তুমি দরজার দিকে যদি না আসো তাহলে কখনোই রুম থেকে বের হতে পারবে না। হ্যাঁ, অন্যদিকে যদি যাও ওয়াল ভেঙে বের হয়ে চলে যেতে পারবা, কিন্তু দরজার দিকে যদি না আসো তাহলে কিন্তু তুমি কখনোই বের হতে পারবে না। ভেক্টরটা তোমাকে দিকটা শিক্ষা দিবে, যে কোনো রাশির সাথে দিক সংযুক্ত করে হিসাব করতে হবে, এটা তোমাকে ভেক্টর শিখিয়ে দিবে। আবার মনে করো যে
তোমাদের পলাশী মোড়ে একজন ক্রিমিনাল দৌড়ায় পালাইতেছে নীলক্ষেতের দিকে। এখন যদি পুলিশ ঢাকা ইউনিভার্সিটির ভেতরের দিকে দৌড় দেয় তাহলে চোরকে ধরতে পারবে? কখনো ধরতে পারবে না। না। ক্রিমিনাল যেদিকে যাচ্ছে পুলিশকে সেই দিকে যেতে হবে। এই জন্য দিকটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো রাশির ক্ষেত্রে দিক খুব ইম্পর্টেন্ট। আমরা 9, 10 খুব সফট করে পড়ে আসছি, দিকটাকে একদম উজ্জ্ব ধরে পড়ে আসছি। এখন আর উজ্জ্ব ধরা হবে না, সব রাশিতেই দিক বের করতে বলা হবে। বেগের সাথে সাথে দিকও বের করতে হবে। বেগের মান বের করতে হলে, বেগ যদি বের করতে বলে তাহলে বেগের মানও বের করতে হবে, দিকও বের করতে হবে, তাহলেই বেগ পূর্ণরূপে বের করা হবে কোনো একটা সমস্যায়। ওকে, আমরা ল্যাব কি কি আছে এটাও একটু দেখি। আমাদের আচ্ছা, বই দুটার ছবি আমি দিয়েছি, একটা নীল আর একটা লাল। লাল এটা, তাই না? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের দুইটা বই, প্রথম পত্র দ্বিতীয় পত্র, একই সাথে শুরু করা হবে, একই সাথে লাগবে। ওকে, এখানে মান বন্টন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মান বন্টন সম্পর্কে বলা আছে। স্যার কেউ যদি অন্য বই কিনে ফেলে তাহলে কি কোনো প্রবলেম হবে নাকি এই দুটো বই কিনতে হবে? এই দুটো বই কিনলে সুবিধে, দেখা যাবে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তখন তো আমরা 100টা ম্যাথ লিখে দিতে পারবো না। তখন বলবো যে শাহজাহান তপন স্যারের অনুশীলনীর এই প্রশ্নগুলো তুমি করবা। বুঝতে পারছো? তোমার কষ্ট হবে। জি স্যার। এই দুটো বই থাকা ভালো, না হলেও খুব বেশি সমস্যা না। অ্যাসাইনমেন্ট অন্যটা দেখেও করা যাবে, তুমি যদি খুব অ্যাক্টিভ হও। দেখা গেছে ক্লাসের ফাঁকে করে ফেলছো, সেটা আলাদা বিষয়। বই একদম বই ধরে আগাবো না, আমি সাধারণত একদম বই ধরে আগাই না, যে কোনো একটা টপিক ধরে আগাই। ওকে, আচ্ছা, প্রতিপত্রের জন্য তোমরা এসএসসি তে যেরকম 75 মার্কস পরীক্ষা দিয়েছে হচ্ছে কোনো একটা সেন্টারে গিয়ে, এখানেও কোনো একটা সেন্টারে গিয়ে 75 মার্কসের পরীক্ষা দিতে হবে। ব্যবহারিক আবার পড়ে যে পরীক্ষাটা হয় সেভাবে হবে। সৃজনশীলের জন্য 50 নাম্বার থাকবে, এটা একটু পুরাতন সিলেবাস। আর এমসিকিউর জন্য 25 নাম্বার থাকবে, আগের মতোই 9, 10 এর মতোই। 8টা সৃজনশীল থাকবে, এর মধ্যে 5টার উত্তর দিতে হবে। অবজেক্টিভ থাকবে 25টা, আগের মতো আছে। সৃজনশীল এই যে ক খ গ, জ্ঞান অনুধাবন উচ্চতর দক্ষতা, এই মিলিয়ে 10 নাম্বার, আর এমসিকিউতে 1 নাম্বার করে, আগের মতোই। প্রথম পত্রে 75, 25, দ্বিতীয় পত্রে 75 প্লাস 25। আচ্ছা, একজন আমাকে বলো তো যে আমাদের আইসিটির বিষয় কোড কত? স্যার আই থিংক 275। আইসিটির 275। কে বলছে এটা? স্যার আমি দৃষ্টি। রোল বলতে হবে, রোল বলতে হবে, দৃষ্টি রোল বলতে হবে। স্যার রোল 20404। 404। আচ্ছা, 404 এভাবে বললে হবে, আমি চিনে যাব। শেষের 3টা ডিজিট বললে হবে। ওকে, হ্যাঁ, দৃষ্টি ঠিক বলেছে। এদের রোল পদার্থবিজ্ঞানের বিষয় কোডটা এর কাছাকাছি, একটা হচ্ছে 174 আর একটা হচ্ছে 175। কাছাকাছি বলতে 100 কম আর কি, এটা মনে রাখো। প্রথম পত্র 174, দ্বিতীয় পত্র 175। ওকে, এগুলো একটু লিখে রাখতে পারো, অনেক সময় ঝামেলা হয়, পরীক্ষার সময় জিজ্ঞাসা করে। অন্য সাবজেক্টের টিচার থাকে, সে আর উত্তর খুঁজে পায় না কোনটা লিখবে। দেখা যাচ্ছে প্রশ্নে প্রিন্টিং মিস্টেক হয়েছে বা বিষয় কোড লেখা নাই, তখন একটা ঝামেলায় পড়ে যায়। ওকে, আমাদের এখানে প্র্যাকটিক্যালের লিস্ট দিয়েছি আমি যেহেতু প্র্যাকটিক্যাল তোমাদেরকে বেশি দেখাবো, এই জন্য এটাকে আমি আলাদা করে দেখাচ্ছি। এটা প্রথম পত্রের জন্য লিস্ট। প্রথম পত্রে এখানে 7, 5 আর 1, 5 আর 7 এখানে ডাবল করে দেওয়া আছে, তাহলে সব মিলিয়ে এখানে 10টা প্র্যাকটিক্যাল আছে। টোটাল 10টা প্র্যাকটিক্যাল, ফার্স্ট পেপারে 10টা প্র্যাকটিক্যাল
আমরা হাতে কলমে করব। আমি আগে থেকে বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল নিয়ে এই জন্য আলোচনা করতেছি। প্র্যাকটিক্যালটা খুব কড়াকড়ি করা হবে। ক্লাসে যাই হোক প্র্যাকটিক্যাল কেউ যদি যার সাউন্ড হচ্ছে মিউট করবে, যার এখানে সাউন্ড হচ্ছে মিউট করবে, গাড়ি সাউন্ড হচ্ছে। আচ্ছা, প্র্যাকটিক্যালটা খুব কড়াকড়ি করব। প্র্যাকটিক্যাল করে দেখিয়ে তারপরেই সাইন নিতে হবে, তা না হইলে পরের ইয়ারের সাথে করতে হবে অথবা এক্সট্রা টাইমে করতে হবে, অনেক ঝামেলা হবে। কিন্তু এই জন্য প্র্যাকটিক্যাল গুলোকে খুব গুরুত্ব দিয়ে করবে। প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে আসবে, ছক করে নিয়ে আসতে বললে ছক করে নিয়ে আসবে, স্কেল নিয়ে আসতে বললে স্কেল নিয়ে আসবে। মোট কথা যেভাবে টিচাররা বলবে সেভাবে আসবে। আজকে অন্য সময় অ্যাড করতেছি, অন্য ক্লাসে 5 মিনিটের পরে কেউ আসবে না, কেমন? অন্য ক্লাসে 5 মিনিটের পরে কেউ আসবে না। আজকে প্রথম ক্লাস, এই জন্য আমি অ্যাড করতেছি সবাইকে। ওকে, ল্যাবের জন্য প্রিপারেশন নিয়ে আসতে হবে, ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে আসা উচিত। তো ল্যাবের জন্য আমি স্পেশালি বলতেছি আর কি, প্র্যাকটিক্যালটা করে দেখিয়ে তারপরেই সিগনেচার নিতে হবে, তা না হলে পরের ক্লাসের সাথে অথবা এক্সট্রা টাইমে ল্যাব কমপ্লিট করতে হবে। তোমাদের জন্য ভালো ল্যাবের ব্যবস্থা করা হচ্ছে। ওকে, দ্বিতীয় পত্রের প্র্যাকটিক্যাল গুলো মোস্ট অফ দ্য প্র্যাকটিক্যালি হচ্ছে ইলেকট্রনিক্স বেসড। দেখো প্রথমে তো সরাসরি বলা আছে চলতড়িৎ 4টা, মাঝে 2টা আলো, তারপরে আবার ইলেকট্রনিক্স, এটাও তড়িৎ সংশ্লিষ্ট। দ্বিতীয় পত্রটা প্রায় পুরোপুরি তড়িৎ সংশ্লিষ্ট। এগুলো সব আমরা ল্যাবে করব, একদম হাতে কলমে করব। 8টা, প্রথম পত্রে 10টা, দ্বিতীয় পত্রে 8টা প্র্যাকটিক্যাল করব। ওকে, সাউন্ড হচ্ছে বাতাসের সাউন্ড। আচ্ছা, ওই লাইনটা লেখার উদ্দেশ্য হচ্ছে তোমার পরিচিত একটা লাইন। দেখো আমরা পড়ছিলাম যে কিলোকে কিভাবে মনে রাখবো, হেক্টরকে কিভাবে মনে রাখবো, ডেকাকে কিভাবে মনে রাখবো। এর জন্য একটা সূত্র শিখেছিলাম, ওই সূত্রটা আবার মনে করাই দিচ্ছি। এটা অবশ্য সবার মনে আছে, অনেকে মুখস্থ করে ফেলছে অবশ্যই। তাহলে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, পুলিশ জানতে পারলে তোমাকে ধরে নিয়ে যাবে অবশ্য। তো এগুলো আসলে আমি কেন এটা আজকে দেখাচ্ছি, এটা যদি কেউ না পারে তাহলে ফিজিক্স পড়াটা তার জন্য খুবই কঠিন। সাধারণ ম্যাথামেটিক্স যদি না পারে তাহলে তার জন্য ফিজিক্স পড়াটা খুবই কঠিন। কিলো বলার সাথে সাথে আমরা বুঝি 10⁻3, হেক্টর বলার সাথে সাথে আমরা বুঝি 10⁻2, ডেকা বলার সাথে সাথে বুঝি আমরা কোনো কিছুর 10 টাইমস, তাই না? মিলি মানে হচ্ছে 10⁻⁻1, এটা আমরা সবাই বুঝি। ডেসি 10⁻⁻2, সেন্টি 10⁻⁻3। এগুলো তো খুব ছোটকাল থেকে শিখে আসতেছি, কিন্তু 9, 10 অনেকের আরো যে 10টার মতো ছিল, এই 10টা মুখস্থ হয় নাই। আজকে ওই 10টা আমি একটু মনে করায় দিব, মুখস্থ করায় দিব। সেটা হচ্ছে এগুলা তোমাদের খুবই পরিচিত, 10⁻18 থেকে 10⁻⁻18 পর্যন্ত। প্রথম 5টা লিখেছিলাম ক্যাপিটাল লেটারে, মনে আছে নিশ্চয়, এভরি প্লেয়ার। ওটাকে আসলে আমি এক্সা মনে করানোর জন্য একটা সূত্র হিসেবে ব্যবহার করেছি। তোমরা যদি কেউ সরাসরি মুখস্থ করে থাকো তাহলে এই ট্রিক্সটা ইগনোর করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এভরি প্লেয়ার মনে রাখার জন্য সুবিধা হবে, এভরি দিয়ে আমি এক্সা বুঝাচ্ছি, তার মানে 10⁻18 প্লেয়ার দিয়ে বুঝাচ্ছি পেটা 10⁻15, টেরা 10⁻12। সবাই এসে তো আমাদেরকে রুচিতা না খুব অ্যাক্টিভ, সে সবার পরে আসতেছে যে, নাকি চলে গেছিল? আচ্ছা, পেটার পরে টেরা দিয়ে আমি এখানে দ্যাট
বুঝাচ্ছিলাম দ্যাট গিগার জন্য গেটস ব্যবহার করেছিলাম, মেগার জন্য ম্যানেজড, তারপরে এই মাঝের অংশটুকু আমরা পারি মিলি সেন্টি পর্যন্ত, তারপরে মাইক্রো থেকে শুরু মে, মাইক্রোকে ব্যবহার করেছিলাম মে, ছোট হাতের ব্যবহার করতে বলছিলাম, ন্যানোতে নেভার, পিকোতে প্লে, ফেমটোতে ফুটবল, আর অটোতে এগেন। তাহলে এভরি প্লেয়ার, আচ্ছা আমি পেটা লিখে ফেলেছি, এভরি প্লেয়ার দ্যাট গেটস ম্যানেজড মে নেভার প্লে ফুটবল এগেইন। এটা মনে রাখলে তাহলে প্রথম দিকে কনফিউশন দূর হয়ে যাবে, তারপর তো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে বারবার ইউজ করতে করতে। প্রথম পাঁচটা ক্যাপিটাল লেখার কারণ হচ্ছে, দেখো প্রথম পাঁচটা সিম্বল আমাদের ক্যাপিটাল, প্রথম পাঁচটা সিম্বল আমাদের ক্যাপিটাল, কিলোর থেকে উপরের দিকে যা আছে সবার সিম্বল ক্যাপিটাল, আর সমস্ত সিম্বল গুলো স্মল। ডেকার ডেসির ক্ষেত্রে একটু পার্থক্য আছে, ডেকার ক্ষেত্রে ডি এ দিয়ে লিখি আমরা, ডেসির ক্ষেত্রে শুধু ডি দিয়ে লিখি, শুধু ডি দিয়ে লিখি। এখন আমরা তোমাদেরকে, আচ্ছা রোল 361 আন্না আছে? জি স্যার। ও, তুমি কি জিওগ্রাফি নিয়েছো নাকি? হ্যালো, স্যার জিওগ্রাফি কে কে নিয়েছে একটু শুনতে চাই। হায়ার ম্যাথ না নিয়ে জিওগ্রাফি কে নিয়েছে? আমি সরি স্যার, রোল কত? আমি 61 আন্না। জিওগ্রাফি নিয়েছো? জি স্যার। ও, আর কে নিয়েছে জিওগ্রাফি জানো? না স্যার, আমি আর জানি না। আচ্ছা ঠিক আছে, ওকে। যারা জিওগ্রাফি নিয়েছে তারা একটু কষ্ট করে ম্যাথটাকে ঝালাই করে নিও আগেই, অন্যরা তো ম্যাথ পড়তে থাকবে, এই জন্য তাদের ম্যাথে সমস্যা হবে না। আমি তোমাদের একটা ছোট্ট টেস্ট নিতে চাচ্ছি এখন। টেস্টের জন্য সবাই একটু রেডি হও। টেস্টের সবকিছু ফাঁস করে দেওয়া আছে, শুধু উত্তর বলবা। তোমাদের সূত্র আমি বলে দিচ্ছি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রটা সবাই ব্যবহার করবে। প্রবলেমটা হচ্ছে কোন একটা গাড়ি ইউ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে এ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। কোন একটা গাড়ি 2 মিটার, ত্বরণটা কত বললেন? 2, দুইটাই 2, আদিবেগ 2, ত্বরণ 2। সাউন্ড আসতেছে? আচ্ছা সবার টেস্ট চলতেছে কিন্তু, দেখি কে আগে অ্যান্সার দেয়। কোন একটা গাড়ি ইউ আদিবেগ 2 নিয়ে এ ত্বরণে চলছে, ত্বরণের মানও 2, আদিবেগের মানও 2। কোশ্চেন হচ্ছে S1 ইকুয়াল 10 মিটার সরণে ওই গাড়িটার কত সময় লাগবে, আর S2 ইকুয়াল 100 মিটার সরণে ওই গাড়িটার কত সময় লাগবে। সবাই নিশ্চয়ই বুঝতে পারছে কি চাওয়া হয়েছে? সময়। সবার কাছ থেকে সময় চেয়েছি, আদিবেগ দেয়া আছে, ত্বরণ দেয়া আছে। সবাই খাতা কলমে একটু করো। যে পারবে নাম বলবে, রোল বলবে।
স্যার নাম বলো, রোল বলো। স্যার হিমু 20308 308। আচ্ছা বলো, উত্তর স্যার বলো। 10 মিটারের জন্য আমার টাইম লাগবে হচ্ছে 2.32 সেকেন্ড লাগবে 10 মিটারের জন্য। আচ্ছা, আর 100 মিটার? স্যার 100 মিটারটা একটু করি। আচ্ছা, আর কেউ করে নাই? স্যার 100 মিটারটা মেবি 9.04। স্যার সেম হইছে 9.04। ওকে, আচ্ছা কে কে স্যার করতে পারছে এদের রোল বলো। কে কে করছো এদের স্যার রোল বলো। স্যার আমি 404। আচ্ছা, আর স্যার কে আমি করছো? 308। 355 স্যার আমি হ্যাঁ স্যার বলো। আমি 308 100 মিটারের জন্য টাইম লাগছে 9.04 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, আর কে পেরেছে? স্যার আমি 336। স্যার আমি 317। 355 স্যার আমি 358 358 কত হয়েছে রেজাল্ট বলো তো? স্যার এই যে লাস্টেরটা যেটা বের হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে আমারটা 9 বের হয়েছে, মানে এক্স্যাক্টলি 9 সেকেন্ড। 9.05 হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে ওকে আছে। স্যার আমি 317। 317 কত হয়েছে রেজাল্ট? স্যার 100 যেটা ছিল সেটা হলো 9.04, আর 10 এর যেটা ছিল 2.31। ঠিক আছে। আচ্ছা স্যার আমি 336। হ্যাঁ 336 রেজাল্ট বলো। স্যার 10 এর জন্য এসেছে 2.31 এবং 100 মিটারের জন্য এসেছে 9.04। স্যার এবার বলো তো কিভাবে করছো তুমি 36? স্যার আমি হ্যাঁ স্যার এটা হচ্ছে স্যার উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আর কি। স্যার মূলত আমি ক্যালকুলেটরের মাধ্যমে করেছি। ও আচ্ছা, আচ্ছা নাম কি তোমার? 36? স্যার স্যার কানিজ ফাতেমা সাকুরা। ও আচ্ছা, তোমার রোল 36 হয়ে গেছে। আমি তো বলছি জি সামনে স্যার দেরিতে ভর্তি, স্যার দেরি হয়ে গিয়েছিল ভর্তির দিন ভর্তি হতে গিয়ে। আচ্ছা, তো সাকুরা সবচেয়ে স্মার্ট কাজ স্যার করেছে। 10 মিটারের জন্য আমার হচ্ছে 2.31। আচ্ছা কে এটা? স্যার 404। ওকে, আচ্ছা অন্যদের কথা নিচ্ছি না আপাতত। সাকুরা যেভাবে করছে এইভাবে করবা, খুব স্মার্টলি ক্যালকুলেটর করে ফেলবা, শেষ। আর কোনো টেনশন নাই। কে বলতে চাচ্ছিল কথা? আমি রোল কল করবো এক্ষুনি, বলো। স্যার আমরা অনেক ক্যালকুলেটরে করছো? আচ্ছা সবাই স্মার্ট তাহলে। আচ্ছা আমার অল্প সময় আছে, নেক্সট ডেতে আমরা পড়বো হচ্ছে, আচ্ছা এই সূত্রটা আমি চাই তোমরা প্রতিদিন একবার করে মুখস্থ লিখবা। যাদের মুখস্থ আছে তাদের আর লেখার দরকার নাই, যাদের কনফিউশন আছে আমি কিন্তু -18 থেকে +18 পর্যন্ত সবার মুখস্থ চাই। নেক্সট ক্লাসে পরিমাপের ত্রুটি পড়বো, পরিমাপের ত্রুটি, এরর্স ইন মেজারমেন্ট, ডিটেলসে পড়বো। নেক্সট ক্লাসে গল্প করবো না, সরাসরি পড়ায় চলে যাব। এবার রোল কল 301 এইভাবে ডাকবো। হ্যাঁ, প্রথম 10 জন আনমিউট করে রেডি থাকো। 301, 302, 303, 305, 306, ইয়েস স্যার। 307, 309। স্যার 308। আর যাদেরকে কল করেছি আগে ওদের করে ফেলেছি, যাদের সাথে কথা বলেছি তাদেরটা প্রেজেন্ট দিয়েছি। 309 প্রেজেন্ট স্যার। ওকে। 310 310 প্রেজেন্ট স্যার। 11 ইয়েস স্যার। 12 13 প্রেজেন্ট স্যার। 14 প্রেজেন্ট স্যার। 15 প্রেজেন্ট স্যার। 16 18 19 স্যার 318
আচ্ছা 19 320 21 প্রেজেন্ট স্যার 22 23 স্যার আমি 21 বলেন নাই কত 21 আচ্ছা 21 আছে না 22 স্যার আমি 20 আছি আচ্ছা ঠিক আছে 23 24 প্রেজেন্ট স্যার 25 প্রেজেন্ট স্যার 26 অ্যাটেন্ডেন্সে কিন্তু অনেক মার্কস 27 28 প্রেজেন্ট স্যার 29 30 330 রুচিতে বারবার বের হয়ে যায় কেন 31 প্রেজেন্ট স্যার 32 33 34 প্রেজেন্ট স্যার আমার তো সাউন্ড আবার আমার কাছে চলে আসতেছে 35 স্যার আপনার সাউন্ড একো হচ্ছে। একটু তো অন্য কারোর কাছ থেকে হচ্ছে, আমি কি করব? 35 ইয়েস স্যার 37 39 Yes, sir. 40 Yes, sir. 41 42 43 44 45 Yes, sir. 46 Yes, sir. 47 48 Yes, sir. 49 50 51 52 53 54 55 Yes, sir. 56 Yes, sir. 57 56 Sir. সাহেব যদি আমার মুত্তা দিছে 58 আবার আসো কত বড় সাহস স্যার 59 কেউ 60 মিউট করো 62 স্যার 61 আচ্ছা 61 তো আছে, আগে বলে দিছো। 62 63 64 প্রেজেন্ট স্যার 65 প্রেজেন্ট স্যার 66 67 68 69 70 71 71 72 73 70 74 75 76 প্রেজেন্ট স্যার 75 আচ্ছা 77 77 78 79 80 আচ্ছা মনে হচ্ছে অন্যদের আগামী দিন ডাবল করে দিতে হবে আর কি, টাইম শেষ হয়ে যাচ্ছে। নেক্সট দিন আমরা তাহলে এরর অ্যানালাইসিস, আমরা কি কি ভুল করি, মাপতে গিয়ে কি ভুল করি, যন্ত্র কি ভুল করে, এসব নিয়ে আলোচনা। হ্যাঁ